ওমান ভিসা আপডেট 2 মার্চ অবশেষে সুখবর। বিস্তারিত দেখুন। ওমান লেবার ভিসা কি খুলল? 2 মার্চের লেটেস্ট নিউজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে হলো 2 মার্চ। অনেক দিন ধরে আপনারা ওমান ভিসা নিয়ে যে দুশ্চিন্তায় ছিলেন, আজকের এই ভিডিওতে আমি সবকিছু একদম ভেঙে বুঝিয়ে বলবো। আজকে ওমানের ভিসা নিয়ে কি খবর আসলো, ভিসা কবে নাগাদ পুরোপুরি খুলতে পারে, সবকিছু লেটেস্ট আপডেট আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। একটু বিরতি দিয়ে বিষয়টি কেউ না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই বিষয়ের মাঝখানে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যা আপনাকে দালালের খপ্পর থেকে বাঁচাবে। চলুন সরাসরি মেইন খবরে চলে যাই। ভাই ও বোনেরা, আজকে 2 মার্চ। ওমানের বর্তমান ভিসার পরিস্থিতি যদি আমি আপনাদের একদম সহজ বাংলায় বোঝাই, তবে বলতে হয় পরিস্থিতি এখনো আগের মতোই আছে। আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে বলা হচ্ছে কালকেই ভিসা খুলে যাচ্ছে, পরশুই ভিসা খুলে যাচ্ছে, কিন্তু আসলে রিয়ালিটিটা কি? রিয়ালিটি হলো ওমান সরকার বাংলাদেশিদের জন্য সাধারণ ওয়ার্ক ভিসা বা যেটাকে আমরা লেবার ভিসা বলি, সেটা এখনো পুরোপুরি উন্মুক্ত করেনি। এটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। আমাদের বাংলাদেশ দূতাবাস এবং ওমানের রয়্যাল ওমান পুলিশ ROP থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী সাধারণ কর্মীরা এখনো নতুন ভিসার জন্য আবেদন করতে পারছেন না। এখন প্রশ্ন আসতে পারে, ভাই কেন ভিসা বন্ধ, কেন খুলছে না? এই বিষয়টা আপনাদের বোঝা খুব দরকার। প্রথমত, ওমান সরকার তাদের দেশের স্থানীয় নাগরিকদের কর্মসংস্থানের উপর জোর দিচ্ছে, এটাকে বলা হয় ওমানাইজেশন। দ্বিতীয়ত, কিছু নির্দিষ্ট কাজের ভিসায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে যাতে তারা তাদের দেশের কাজের বাজারের ভারসাম্য বজায় রাখতে পারে। 2 মার্চ পর্যন্ত আপডেট অনুযায়ী সরকার নতুন করে কোনো বড় ধরনের ঘোষণার মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য সাধারণ ভিসা প্রক্রিয়া চালু করেনি। তাই যারা বলছেন 2-4 দিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে, তারা আপনাদের ভুল বোঝাচ্ছেন। তবে কি ওমানে ভিসা পুরোপুরি বন্ধ? না, পুরোপুরি বন্ধ না, এখানে কিছু কিন্তু আছে, আর এই বিষয়গুলাই আপনাদের ভেঙে বলা দরকার। যদি আপনি দক্ষ কর্মী, স্কিল্ড ওয়ার্কার হয়ে থাকেন, তবে আপনার জন্য কিছু সুযোগ এখনো খোলা আছে। 1. প্রফেশনাল ভিসা, যেমন ইঞ্জিনিয়ার, ডাক্তার বা বড় কোনো কোম্পানির ম্যানেজমেন্ট লেভেলের চাকরি। 2. নার্সিং ভিসা, স্বাস্থ্য খাতে যদি আপনার যোগ্যতা থাকে তবে সেই ভিসার সুযোগ আছে। 3. নির্দিষ্ট টেকনিক্যাল ভিসা, ওমানের কোনো বড় প্রজেক্টে যদি নির্দিষ্ট দক্ষ কর্মীর প্রয়োজন হয় তবে কোম্পানি বিশেষ অনুমোদনের মাধ্যমে ভিসা আনতে পারে। কিন্তু সাধারণ কনস্ট্রাকশন বা সাধারণ লেবার ভিসা, এগুলোর আপডেট এখনো 2 মার্চ পর্যন্ত পজিটিভ না। হ্যাঁ ভিউয়ার্স, তো যেটা বলছিলাম, দক্ষ কর্মীদের সুযোগ থাকলেও সাধারণ কর্মীদের জন্য পরিস্থিতিটা একটু জটিল। চলুন এখন আপনাদের একদম ভেঙে বুঝিয়ে বলি যে আসলে কোন কোন সেক্টরে কি ধরনের খবর আজকে অর্থাৎ 2 মার্চ পর্যন্ত পাওয়া গেছে। আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আমি তো ফ্রি ভিসায় যেতে চাই, অথবা আমি তো ক্লিনার বা ড্রাইভারের ভিসায় যেতে চাই। দেখুন, 2 মার্চের খবর অনুযায়ী ওমান সরকার ক্লিনার, কনস্ট্রাকশন লেবার বা সাধারণ হেল্পারের নতুন ভিসার ওপর কড়াকড়ি অব্যাহত রেখেছে। এর পেছনের কারণ হলো তারা চাচ্ছে বাংলাদেশি কর্মীদের চেয়ে তাদের নিজস্ব নাগরিকদের এই কাজগুলোতে বেশি নিয়োগ দিতে। কিন্তু যদি আপনি একজন ভালো ড্রাইভার হন, আপনার যদি ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকে, অথবা আপনি যদি ওয়েল্ডিং, ইলেকট্রিশিয়ান বা প্লাম্বিং এর মতো কারিগরি কাজে দক্ষ হন, তবে বড় কোম্পানিগুলো এখনো তাদের প্রজেক্টের জন্য বিশেষ কোটায় কর্মী আনতে পারছে। আর একটা বিষয় আপনাদের ক্লিয়ার করা দরকার, ভিসা বন্ধ বা খোলার ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের একটা বড় ভূমিকা থাকে। আজকের আপডেট অনুযায়ী 2 মার্চ পর্যন্ত দূতাবাস থেকে কোনো অফিসিয়াল নোটিশ আসেনি যে তারা ওমান সরকারকে ভিসা খোলার জন্য নতুন করে অনুরোধ করেছে বা সরকার রাজি হয়েছে। তাই অনেকে হয়তো মনে করেন দূতাবাস ভিসা বন্ধ করে রেখেছে, এটা ভুল ধারণা। ভিসা বন্ধ করেছে ওমান সরকার তাদের নিজস্ব পলিসির কারণে। দূতাবাস সবসময় চেষ্টা করছে যাতে পুরনো কর্মীরা যারা ছুটিতে দেশে আছেন তারা যেন নিরাপদে ওমানে ফিরে যেতে পারেন। এবার আসি খরচের কথায়। এই যে দালালরা আপনাদের বলছে ভিসা খুলে গেছে বা খুলে যাবে, তারা কত টাকা চাচ্ছে? 5 লাখ, 6 লাখ? ভাই, 2 মার্চের এই পরিস্থিতিতে আমি আপনাদের অনুরোধ করব, কোনো ভিসার জন্যই 4 লাখ টাকার বেশি খরচ করবেন না, যদি না সেটা খুব বড় কোনো দক্ষ পজিশন হয়। মনে রাখবেন, সাধারণ ভিসার দাম যদি আকাশচুম্বী হয়
তবে বুঝবেন সেখানে বড় কোনো ঘাপলা আছে। দালালরা কি করবে, তারা আপনাদের হয়তো ভিজিট ভিসায় ওমান নিয়ে যাবে এবং সেখানে গিয়ে বলবে এখানেই কাজ করেন, ভিসা হবে না। পরে সেখানে গিয়ে আপনারা বিপদে পড়বেন। ওমানের বর্তমান অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ। কেন ভিসা বন্ধ, তার একটা অর্থনৈতিক কারণও আছে। ওমান সরকার চাচ্ছে তাদের পর্যটন শিল্প এবং অন্যান্য নতুন শিল্প খাতে বিনিয়োগ বাড়াতে। তাই তারা টেকনিক্যাল বা দক্ষ জনবল বেশি চাচ্ছে, সাধারণ লেবার কম। আজকের এই 2 মার্চ তারিখে দাঁড়িয়ে একটা কথা পরিষ্কারভাবে বলে দিই, ভবিষ্যতে যারা ওমানে যেতে চান তারা দয়া করে কোনো না কোনো কারিগরি কাজ শিখে যান, তাহলে আপনাদের ভিসার কোনো সমস্যা হবে না। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি 2 মার্চের ওমান ভিসা আপডেট আপনাদের সামনে একদম পরিষ্কারভাবে তুলে ধরার। খবর যেটা সেটাই বলবো, মিথ্যা বলে আপনাদের আশা দেব না। ভিডিওটি ভালো লাগলে বা তথ্যগুলো কাজে লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সতর্ক করবেন। নতুন কোনো আপডেট আসলে আমি সাথে সাথে আপনাদের জানিয়ে দেব। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরের ভিডিও মিস না হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।